سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أني ممدكم بألف من الملائكة مردفين শোনো হে পৃথিবীর মানুষ আশরাফুল মাখলুকাত শোনো হে পৃথিবীর মানুষ আশরাফুল মাখলুকাত এসো এসো সত্যের পথে এসো এসো সত্যের পথে ছেড়ে দিয়ে দ্বন্দ্ব সংঘা শোনো হে পৃথিবীর মানুষ আশরাফুল মাখলুকাত এসো এসো সত্যের পথে ছেড়ে দিয়ে হানাহানি দ্বন্দ্ব সংঘাত স্বার্থের পিছে ছুটো না আর শেষে হারাবে স্বার্থের পিছে ছুটো না আর শেষে হারাবে জীবন হবে ব্যর্থ বিফল নিস্তব্ধ নীরব শোনো হে পৃথিবীর মানুষ আশরাফুল মাখলুকাত এসো এসো সত্যের পথে ছেড়ে দিয়ে হানাহানি দ্বন্দ্ব সংঘাত পৃথিবীতে আল্লাহ মানুষকে পাঠিয়েছে খলিফা করে পাঠিয়েছে এ দুনিয়ায় কতটুকু দায়িত্ব পালন করেছো ভেবেছো কি তাহাই তাহা
শোনো হে পৃথিবীর মানুষ, আশরাফুল মাখলুকাত, এসো এসো সত্যের পথে, ছেড়ে দিয়ে হানাহানি দ্বন্দ্ব সংঘাত। শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত অত্র এলাকার শিক্ষিত তালিমি আফতা হজরাত, আজকের আয়োজিত প্রোগ্রামে কোলহান তথা আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসা দিনী কাফেলা, দিন দরদি ভাইগণ, পর্দানাসীন অবলা সরলা মা বোনেরা, সর্বগ্রে সেই মহান আল্লাহ প্রশংসা, তার গুণকীর্তন করি, যার আদেশে, যার নির্দেশে এত বড় পৃথিবী কি চলমান, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, দিনের পর রাত্রি আর রাতের পরে দিন, এইভাবে অতিবাহিত করে আমরা নিজের নিজের জীবন এগিয়ে নিয়ে চলেছি। একবার অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই কোলহানে আমি মাঝে মধ্যে এসেছি, আমার মনে হচ্ছে এর আগেও আমি 3 বার এসেছি, তবে মধ্যখানের ডিউরেশন অনেকে হয়তো আমাকে ভুলেও গেছেন, আমি হয়তো অনেকে ভুলে গেছি। যাই হোক, বিহার বাঙালের আপনারা বর্ডার প্রান্তে কিছুটা বাংলার আবহাওয়া আপনারা অনুভব করছেন, আবার বিহারেই তো বসবাস করছেন। বিহারে থেকেও পুরোপুরি বাংলার সুবিধা, তার লাভ ক্ষতি, প্রতিটি জিনিস কিন্তু বুঝতে পারছি। ভূমিকায় না গিয়ে, এত বড় তামহিদ না টেনে, সংক্ষিপ্ত আকারে একটি খুতবা বা বক্তৃতা আমি আপনাদের সম্মুখে পরিবেশন করব। চাই আপনাদের আন্তরিক প্রেম, ভালোবাসা, শুভেচ্ছা এবং সর্বোপরি শোনার পরে চাই আপনাদের আমল। যা কিছু শুনবেন সেই শোনার পরই যেন সেটা আমালে পরিণত করতে পারি। একবার অন্তর থেকে পড়ি ইনশাআল্লাহ, সবাই পড়ি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে এতই সুন্দর এবং অতি উত্তম করে সৃষ্টি করেছেন, যেটা আমরা কল্পনা করতে পারছি না। আপনি যদি একদিন আয়নাতে পুরো মুখমণ্ডলটি যদি দেখেন, পুরো চেহারাটাকে যদি দেখেন, আর পুরো শরীরটাকে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। আয়না দেখার পর একবার তো অন্তর থেকে একবার পড়তে হয়। কি পড়তে হবে? সুন্দর চেহারা, চিরুনি দিয়ে মাথাটাকে এঁচড়ে নিলেন, আর আঁচড়ার পরে কিছু মেকআপ করার পরে যখন চেহারাটা সুন্দর হয়, তখন একবার আলহামদুলিল্লাহ পাঠ করা উচিত কি না? উচিত নয়, কিন্তু করি কি? করি না। অতটুকু সময় নেই। আল্লাহ এত সুন্দর করে আমাকে সৃষ্টি করলো। যা হোক, এটা মসজিদের জালসা, যে মসজিদটা মালসাবাদ এবং কোলহান, ঠিক বলছি না ঠিক, সব মিলেমিশে আপনারা এত বড় মসজিদ, যে মসজিদটা আমরা ছোট থেকে শুনে রেখেছি যে কোলহানের মসজিদ সবচেয়ে কি বড় মসজিদ, বাস্তবে তাই। এবারে সে মসজিদের হাল কোলহান নিবাসী একাই ধরেছেন।
এটার জন্য একবার পড়ি আলহামদুলিল্লাহ। এই মসজিদ আবাদ করবেন আপনারা, আর আল্লাহ তাআলা তার কি ফল দান করবে। যা হোক, আজকে আমরা যেই পর্যায়ে বা যেইখানে করি কি আমরা ঘোরাঘুরি করছি, এক কথায় আমরা হচ্ছে শেষ নবীর কি উম্মত, আল্লাহর কি সৃষ্টিজীব। এর প্রত্যেকটা মানুষের, যারা পৃথিবীতে মানুষ রূপে সৃষ্টি হয়েছেন বা মানুষ রূপে পৃথিবীতে এসেছেন, তাদের কিন্তু হিসাব কিতাব পৃথিবীতে হবে। প্রিয় ভাইরা আমার, বলতে আমি এটাই চাইছি, পবিত্র কালাম পাক আমাদের কাছে আছে, যেই ব্যক্তি মান করা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পাঠ করল, সে কত নেকি পাবে? কত নেকি? মোটামুটি 10 নেকি পাবে। এটা কোরআনের কথা, যেটা ইমাম তিরমিজি কি রওয়ায়াতটি বর্ণনা করছেন, এবং আম্মি জান মা আয়েশা সেই রওয়ায়াতটি কি বর্ণনা করছেন। এই কোরআন আমাদের কাছে, যেই কোরআনকে কেন্দ্র করে আজ সারা বিশ্বে কি তোলপাড়, যেই কোরআনের আজকে ধারক বাহক হয়ে কেউ নাম নিয়েছি বাকার, কেউ নাম নিয়েছি উসমান, কেউ নাম নিয়েছি আলী, আবার কেউ নাম নিয়েছি হাফসা, কেউ নাম নিয়েছি আয়েশা, ফাতেমা ইত্যাদি। এই নাম নিয়ে যেতে যেতে আমরা কি মুসলিম নামে কি আজকে কি পরিচিত। আর এই পরিচিত হওয়ার কি সঙ্গে সঙ্গে আজ আমাদের উপরে যে অন্যায় অবিচার, যে তোলপাড় কি সৃষ্টি হয়, সেই তোলপাড় সৃষ্টি করার কারণের জন্য আজ আমরা কোন জায়গাটাতে পৌঁছে গেছি, কিছু ভেবেছেন কি? প্রিয় ভাইরা আমার, প্রথমে যখন কোরআনের দাওয়াত শুরু হলো মক্কাতে, সংক্ষিপ্ত একটা কথার রওয়ায়াত বলছে, প্রথমে কোরআনের দাওয়াত যখন শুরু হলো, আল্লাহর নবী কি মিশনটাকে আস্তে আস্তে কি তিনি নিয়ে যাচ্ছেন। যেতে যেতে যখন কোরআন মাজিদ, দেখি কোরআন মাজিদটা, কোরআন মাজিদে এখানে হাফিজে কোরআন সবাই আছে প্রায়, যেহেতু হেফজুল কোরআন চলছে। সূরা রহমান কত পারায়? 27 পারাতে। সালাফি সাহেব বলে দিলেন 27 পারাতে একটা সূরা আছে, যেই সূরাটার নাম হচ্ছে সূরাতুর রহমান। আর রহমান আল্লামাল কোরআন, এইভাবে সূরাটা কি শুরু হয়েছে। এই সূরাটা যখন আকাশ থেকে মাটিতে আসলো, এই সূরাটা যখন নবীর কাছে আসলো, ভালো করে শুনে যাবেন, আকাশ থেকে যখন মাটিতে আসলো, তার মানে নবীর কাছে আসলো। আল্লাহ রসুলের একজন প্রিয়ত সাহাবী ছিলেন, যাকে আল্লাহ রসুল সবসময় ইয়া বুনাইয়া বলে তাকে ডাকতেন, মানে হে আমার বেটা, হে আমার বৎস। সেটা কে? হযরত ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মানে ইবনে মাসউদের গলার সুর, গলার স্বর এবং টিউন এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর ছিল, যেই স্বরটাকে শোনার জন্য আল্লাহ রসুল যখন মাঝে মধ্যে শুনতেন এবং শোনার জন্য তাকে বলতেন, এবং বলতেন যে মনে হচ্ছে কি হযরতে দাউদ আলাইহিস সালাতু সালামের আওয়াজকে আমার কি মনে পড়ে যায়। প্রিয় ভাইরা আমার, এই সূরা রহমান যখন অবতীর্ণ হলো, আর অবতীর্ণ হওয়ার পরেই তিনি আর থাকতে পারলেন না, তিনি আর সেখানে করে বসে থাকতে পারলেন না। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দিন, এই কোরআনের এই আয়াতগুলোকে আমি সেখানে করে গিয়ে শোনাই, ওই কাবা শরীফের প্রাঙ্গণে। যারা যারা দাঁড়িয়ে আছেন পিছনে ভাই, সভাপতি সাহেবের আদেশ, আপনারা একটু বসে যান, একটু জায়গা নিয়ে বসে যান। যেই কোরআন হচ্ছে কি শব্দের গ্রন্থ না, ভাবের যোজনা, শব্দের কি ব্যঞ্জনা,
এই কোরআন যখন নাজেল হলো কি অর্থাৎ সূরা রহমানের কি সেই সূরা রহমান যখন অবতীর্ণ হলো, ইবনে মাসউদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমাকে অনুমতি দেবেন না? কেন? মাকাম ইব্রাহিম আর হাজরে আসওয়াদের মধ্যখানে যে জায়গাটা আছে সেই জায়গাটাতে গিয়ে কোরআন মাজিদ একটু শুনিয়ে আসি। প্রিয় ভাইরা আমার, জেনে রাখুন, আল্লাহ রসুল বলছেন, ওরে আমার প্রিয় তো সাহাবী, ইয়া বুনাইজা ইয়ে ইবনে মাসউদ, তুমি এটা শোনাতে যেও না, যেও না। কারণ তোর শুধু মক্কার মাটিতে শুধু তারা বলে, ধরে আর মারে, তোমাকে মেরে ফেলবে, তুমি সেখানে করে যেও না, যেও না। কোরআন প্রথমে অবতীর্ণ হয়েছে, সূরা রহমানের আয়াতগুলো অবতীর্ণ হয়েছে। ওরে যুবক যুবতী, জেনে রাখুন, জেনে রাখুন। বলতে আরম্ভ করে দিলেন, ওরে তুমি যেও না, যেও না, সেখানে শোনাতে যেও না, তোমাকে মেরে হত্যা করে দিবে, কাতাল করে দিবে, তোমার জানখানা চলে যাবে। নতুন তুমি মুসলমান হয়েছ, নতুন আজকে কোরআন অবতীর্ণ হয়েছে, তারা বুঝে না, বুঝে না, তুমি সেখানে করে যেও না, যেও না, যেও না। ইবনে মাসউদ বলছেন, আমরা যখন থেকে জন্মেছি তখন থেকে মরে গেছি, আল্লাহ রসুল অনুমতি দিন, কোরআন যদি না শোনাবো মানুষকে তাহলে কি হবে? আহা, ইবনে মাসউদ কিন্তু আবেগের বেশে হাজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিমের মধ্যখানে তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যে কোরআন পড়তে শুরু করলেন, সূরা রহমান পড়তে আছে। আপনাদের যেমন আজকে মানুষজনের সমাগম, কাবা শরীফের প্রাঙ্গণে যখনই তিনি কি শোনাচ্ছেন, একের পরে এক লোক আসতে আছে, আসতে আছে, আসতে আছে, আর লোক বলতে আছে, বালা আনতা। কি সুন্দর, কি সুন্দর সত্য কথা। তারা তো সকলেই কাফের, বেঈমান, সকলেই তো বেধর্মী, তবু বলতে আছে তুমি আরো শোনাও, চমৎকার, আরো শোনাও, চমৎকার, আরো সত্য, ইত্যাদি ইত্যাদি কথা বলতেই আছে। আর হযরত ইবনে মাসউদ কিন্তু শোনাতে আছেন। প্রিয় ভাইরা আমার, জেনে রাখুন, কোরআন যখন তিনি পড়তে শুরু করলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এইভাবে যখন সূরাটি তিনি পড়তে আছেন, সুন্দর স্বরে, সুন্দর সুরে যখন পড়তে আছেন, ভাইরা আমার কি জেনে রাখুন, পিছন দিক থেকে সমস্ত কি কাফেরেরা, বেধর্মীরা পুরো কাবা শরীফের প্রাঙ্গণ ভর্তি হয়ে গেল, মাঠটা ভর্তি হয়ে গেল। তারা বলতে আছে সত্য কথা, তুমি শোনাতে থাকো, শোনাতে থাকো। কিন্তু সেই মাজলিসে আবু জাহেল মজুদ ছিল না। এবারে খবর হয়ে গেল, যাও যাও যাও, ওই আবু জাহালকে খবর দিয়ে দাও, মক্কা শরীফের এই অবস্থা, তার প্রাঙ্গণের এই অবস্থা। ইবনে মাসউদ বলে একজন সাহাবী, এত সুন্দর তার গলার আওয়াজ, এত সুন্দর কোরআন পড়ে, সমস্ত মক্কার লোক সেখানে এসে উপস্থিত হয়ে যায়। ইবনে মাসউদ কোরআন শোনাতেই আছেন, আর লোক চারিদিক থেকে একবারে চতুর্দিকে ঘিরে নিয়েছে। যেমন আজকে জালসাতে লোক খিন খিন ভ্যান ভ্যান করছে, কিছু ডেলিগেটে ভ্যান ভ্যান করছে, আর শুধু কি মশা মারছে। এর আগে তো কি জালসা এসেছি, কিন্তু 2 বছর থেকে জালসার যেটা গতিবেগ, মানুষ কিন্তু জালসায় আর বসতে চায় না, শুনতেও চায় না। যেখানে করে চায় সেখানে করে ঠিক মানুষ মজুদ আছে, আপনি দেখে নেন। যারা এখনো ঈমান আনেনি, নতুন কোরআন, নতুন সূরা রহমান অবতীর্ণ হয়েছে, তাকে শোনার জন্য সব একে দলে দলে ভর্তি হয়ে কাবা শরীফের চারিদিকে লোক সমস্ত কিছু ভর্তি হয়ে গেল। নারে তাকবীর! কেন ভর্তি হলো? তার গলার স্বর শুনে? গলার স্বর এটাও হতে পারে। তাছাড়া কোরআন মাজিদের যে কথাগুলো তারা বুঝতে পারছে, কি বলতে চাইছে। আমরা কোরআন মাজিদ পড়লে বুঝতে পারি না, কোরআন মাজিদ তো পড়তেও জানি না, তো আপনি বুঝবেন কি করে? আহা, পড়তে আছেন আর লোক আসতে আছে। আবু জাহাল কিন্তু সেখানে উপস্থিত ছিল না। কেউ খবর দিয়ে দিল, আবু জাহেলকে একটু খবর দিয়ে এসো। আবু জাহালকে সেখানে করে কাবা শরীফের প্রাঙ্গণে কি ঘটনা যেন ঘটে যায়। ভাইরা আমার,
কাবা শরীফের যেখানে করে আছে তার পূর্ব দিকে মারওয়া পাহাড়, বর্তমানে মারওয়া পাহাড়ের পাশেই সেই গাজা মার্কেট, তার চৌহদি, তার ইতিহাস যদি শোনেন, সেখানে করে কাফেরদের পার্লামেন্ট বা পার্লামেন্ট পরিষদ ছিল, যেটাকে দারুন নাদওয়া বলা হয়। সেখানে করে বসে কাফেররা বিভিন্ন রকমভাবে ষড়যন্ত্র করত এই দাওয়াতি মিশনকে নষ্ট করে দেওয়ার জন্য। খবর হয়ে গেল, এক কাফেরদের মধ্যকার লোক গিয়ে যে খবরটা দিয়ে দিল, আবু জেহেল সেখানে করে বসে হুঁকো পান করছে। হুঁকা দেখেছেন তো? আমরা যখন প্রাইমারির ছাত্র তখন দেখেছি হুঁকো মানুষ সাধারণত পান করে, বর্তমান নসাল কিন্তু জানে না। আপনি হয়তো ফেসবুক ইন্টারনেটে দেখছেন, বা আশেপাশে যদি কেউ হুঁকো পান করে, হুঁকা যে পান করছে মুখটা রয়েছে আবু জেহেলের কাছে, আর মাথাটা রয়েছে অনেক দূরে। যারা স্টাইলবাজ, যারা ফ্যাশনকে বেশি ভালোবাসে, গর্ব অহংকারকে দেখায়, তাদের এরকম স্টাইল থাকে। তাহলে মাথাটা অত দূরে আর মুখটা রয়েছে তার কাছে। মাথার চুলগুলো রয়েছে বড় বড়, দাড়িগুলো কি বড় বড়। জালসা শুনতে এসেছে, একটা লোকের দাড়ি নেই, কিন্তু আবু জেহেল সেই যুগে বড় বড় দাড়ি রেখেছিল। বুঝি? আহা, খবর পৌঁছে গেল। আবু জেহেল বুককে বলছে, আপনি এখানে করে বসা, আর কাবা শরীফে কি ঘটে গেল দেখেন তো। হোজাইলি গোত্রের, হোজাইলি কাবিলার একজন গোলাম, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ। সে কি যেন পড়ে, নতুন জিনিস কি যেন পড়ে, আর এত সুন্দর আওয়াজ। সমস্ত লোক কাবা শরীফের চারিদিকে মজুদ, আর সমস্ত লোক বলছে কি যে তুমি আরো পড়ো, আরো পড়ো, আরো পড়ো। আবু জেহেল এইভাবে উঠে দেখল, একবারে সঙ্গে সঙ্গে তার লুঙ্গিটাকে একেবারে সুন্দর করে বেঁধে নিল, আর হুকোটাকে মুখ থেকে টেনে ফেলে দিল। কি বলছিস? কাবা শরীফ এরকম ঘটনা ঘটেছে? আচ্ছা ঠিক আছে। এক পা দুপা করতে করতে কাবা শরীফের প্রাঙ্গণে যখন ঢুকেছে, দেখতে পাচ্ছে সত্যিকারই একজন যুবক সাহাবী, আবার সে গোলামের বেটা, মানে গোলামের ছেলে গোলাম, দাসের ছেলে দাস, ওখানে করে কোরআন পড়ছে, এই সুরে রহমান পড়ছে, আর সমস্ত লোক কান খুলে শুনছে, আর বলছে কি চমৎকার, কি সত্য, তুমি আরোই পড়তে যাও। প্রিয় ভাইরা আমার, ঘটনাটা ঘটল কি, তেল লবণ দিয়ে, আরবি সাহিত্যের একখানা বই আছে ডক্টর তহা হোসেনের আল ওয়াদুল হক, এই রওয়ায়তটিকে, ঐতিহাসিক রওয়ায়তটিকে সুন্দর করে তেল লবণ দিয়ে তিনি লিখেছেন আরবিতে, আল ওয়াদুল হক। কিভাবে? সঙ্গে সঙ্গে আবু জেহেল এসে এমন একটা গাধার মতো আওয়াজ দিয়ে তাকে বলছে, এ গোলামের বেটা গোলাম, এ হোজাইলি গোলাম, তোর সাহস কতখানি? তোকে এ লাইসেন্সটা কে দিয়েছে যে কাবা শরীফের মাঠে তুই কোরআন ওপর থেকে নিয়েছে, যেটা জাদুর কালাম, এটা কোনো বাবুন ঠাকুরের কালাম, সে কালাম তুই এখানে করে পাঠ করছিস, লাইসেন্স তোকে কে দিয়েছে? এটা আবু জাহালের কি এটা এরিয়া? তোকে কে দিয়েছে বাবা বল? আবু জাহালের উপরে কে কথা বলে? সঙ্গে সঙ্গে কিছু না দেখে, আহা, প্রিয় তো সাহাবীকে এমনভাবে একটা ধাক্কা কষলো যে কাবা শরীফের চোকাটের উপরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়লেন। আর পড়ার পরে সঙ্গে সঙ্গে এক পায়ের এই যে নলাটা দেখছেন, এই নলাটা কিন্তু ভেঙে যায়, টুকরো ফ্র্যাকচার হয়ে যায়। ভাইরা আমার, যেমনই কি ওখানে করে পড়ে যায়, এটা ভেঙে গেল, ফ্র্যাকচার হয়ে গেল। ইমানের জোশ, পড়ে থাকলেন না, আবার উঠে গেলেন। উঠে গিয়ে আবার তিনি কোরআন পড়তে শুরু করলেন। আবার এবারে তাকে আবার বলছে, তোর সাহস কতখানি? তোর কি এখনো কিছু বাকি আছে? তোকে দিলাম এক ধাক্কা, তোর পায়ের নলা ভেঙে গেল, আবার কি তোর কিছু বাকি আছে যে তোকে জান থেকে আমি বিদায় করে দিতে পারি? আহা, শোনেন,
যার ভিতরে ইমানের স্পিরিট থাকে কিন্তু তার ময়দানে কি মোকাবেলা হয়ে যায়। ইবনে মাসুদ করলেন কি? ভাইরা আমার জেনে রাখো, ওরে যুবক যুবতী জেনে রাখো, আবু জাহাল তাকে মারতে যাবে, দ্বিতীয়বার তাকে মারতে যাবে। প্রিয় তো সাহাবী কোরআন পড়তে আছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সুন্দর স্বরে, সুন্দর সুরে, সুন্দর আওয়াজে যখন পড়তে আছে, এবারে তখন দ্বিতীয়বারে যখন মারতে যাবে, এবারে ঘটনা কি ঘটে গেল? যখন আমি মরে যাব তখন কিছু একটা করে যায়। ভাইরা আমার, এবারে কি ডান হাতে আবু জাহালের এই গলার কি গ্রেবানকে ধরে নিলেন। ধরে নেওয়ার পরে বাম হাতে এমনভাবে একটা তার গালে চড় কষে দেওয়া হলো। এবারে যখন কষে দেওয়ার পরে আবু জাহেল হতভম্ব হয়ে গেল। ওরে আমি করলাম কি? একটা গোলামের ছেলে, আবার কি সে ছোট্ট ছেলে, আজকে কাবা শরীফের প্রাঙ্গণে আমার গালে কি চটাস করে লাগিয়ে দিল, চড় লাগিয়ে দিল। এবারে তার উপরে কোনো অত্যাচার না করে, তার উপরে দ্বিতীয়বার ধাওয়া না করে আবু জাহেল চারিদিকে দেখতে আরম্ভ করলো। আমাকে তো কেউ দেখে নিল না। ওরে যুবক যুবতী জেনে রাখুন, যখন কোনো নেতা হয়ে যায়, যখন কোনো বড় ব্যক্তি হয়ে যায়, তখন সে চিন্তা করতে থাকে এই মার কোনো ব্যক্তি দেখলো কি দেখলো না, আমার উপরে এই মার কোনো ব্যক্তির দৃষ্টি পড়লো কি পড়লো না। একটা গোলামের ছেলে, আবার আবু জাহাল পুরো আরবের সর্দার, আবার কাবা শরীফকে নিয়ে তাদের গন্ডগোল। ওই প্রাঙ্গণে, ওই মাঠে, কল্যাণের মাঠে আবার মারলো একটা গোলামের ছেলে, আবার তার কলার ধরে, ডান হাতে কলার ধরে মারলো, তো আবার ফের বাম হাতে। আবু জাহাল এইদিকে দেখছে, কেউ তো দেখে তো নিল না। এরই মধ্যে এই তালে ওই খোড়া সাহাবী চলতে পারছে না, পায়ের নলাটা ভেঙে গেছে। ওই পা ভাঙা নিয়ে আস্তে আস্তে মারোয়ার পূর্ব দিকে গাজা মার্কেট হয়ে মাঠের দিকে তিনি ন্যাংড়াতে কিন্তু পার হয়ে চলে গেল। আবু জাহেল দেখলো কি যে কেউ দেখেনি, এবার একে ধরা যাক, ধরে এর কালাকামা পোস্টমর্টম করে দেওয়া যাক। সাফা পার্বতীর উপরে যখন আবু জাহেল চড়েছে, তখন দেখা গেল যে কোমেদপুরের স্টেশন পর্যন্ত পৌঁছে গেছেন। প্রিয় সাহাবী, নারে তাকবীর! ওখান থেকে আওয়াজ দিচ্ছে, আর পর্বতের উপর থেকে আওয়াজ দিচ্ছে, বলছে এই গোলামের বেটা গোলাম, তুই জেনে রাখিস আমার নাম আবু জাহাল। তোকে মক্কার মাটিতে যে কোনো মুহূর্তে, যে কোনো সময় তোকে ধরে অবশ্যই ফেলব। যদি তোকে ধরতে না পারি, আমি এই দাড়িতে খুর ঠাকাবো না, মোচে খুর ঠাকাবো না, মাথায় কোনো তেল লাগাবো না, কোনো মধুপান করব না, বিভিন্ন রকমের নজর মানত মেনে নেওয়া হয়। সমস্ত কথাগুলো তোকে কিন্তু ধরে রাখবো, মক্কার মাটিতে তোকে কিন্তু রাখা যাবে না। কিন্তু মুজাহিদের বেটা মুজাহিদ যদিও পা ন্যাংড়া হয়ে যায়, আবু জাহালের কাছে তার প্রতিদ্বন্দ্বিতা, আবু জাহালের কাছে তার লড়াই, এটা লড়াই তো আবু জাহাল আর ইবনে মাসুদের নয়, এটা হক এবং বাতিলের লড়াই। নিচে থেকে বলছে ইবনে মাসুদ, তুই শুনে রাখ, এই কাফেরের বেটা কাফের, যদি কোরআন যদি সত্য হয়, এই কোরআন যদি সত্য হয়, এবং এই কোরআন যে নিয়ে এসেছে নবী মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে যদি সত্য হয়, আল্লাহ যদি সত্য হয়, তাহলে তুই একটা জেনে রাখবি, আমি যদিও গোলামের ছেলে হই, গোলাম বংশের হই, একদিন তোর জমদূত, তোর মালাকুল মত আমি একদিন হতে পারি। নারে তাকবীর! তাহলে একজন আছে কাবা শরীফের, সে মারওয়া পাহাড়ের উপরে আবু জাহাল, আর নিচে দাঁড়িয়ে আছেন প্রিয়ত সাহাবী ইবনে মাসউদ। আবু জাহেল ভাবলো একে আর ধরা যাবে না, ধরতে যে যদি আবার এক চড় খেয়ে যায়, কালকে আমাকে নেতা বলে কেউ মানবে না, তাই না? ন্যাংড়া কাউকে ছোট মনে করতে নেই। প্রিয় ভাইরা আমার জেনে রাখো,
নাগড়াতে নাগড়াতে ইবনে মাসউদ সেখান থেকে চলে গেলেন দূরে চলে গেলেন, নবীর ক্যাম্পে গিয়ে পৌঁছে গেলেন। বিভিন্ন রকমের সাহাবী সেখানে মজুদ আছেন, আবু বকর মজুদ আছেন, আর অন্য সাহাবী মজুদ আছেন। এইদিকে আবু জাহাল এইদিক থেকে কি চলে গেল নিজের দরবারি দারুন নাদওয়াতে গিয়ে উপস্থিত হয়ে গেল। ওরে যুবক যুবতী, জেনে রাখুন, যদি তুমি কোরআনের ছাত্র হয়ে যাও, কোরআনের তুমি যদি ছাত্রী হও, তুমি কোনোদিন বাতিলের কাছে মোকাবেলায় তুমি প্রতিদ্বন্দ্বিতায় তুমি হারবে না। নিজেকে তুমি পরাজিত স্বীকার করবে না, তুমি কোনো সময় পরাজয় বরণ করবে না। ইবনে মাসউদ আজকে সেখানে খোড়া অবস্থায় তার সঙ্গে আঙুল দেখে কথা বলে দিলেন, একদিন যদি কোরআন সত্য হয়ে যায় এবং আল্লাহর রসুল যদি সত্য হয়ে যায় এবং আল্লাহ তাআলা যদি সত্য হয়, ওরে কি আবু জাহাল তুমি জেনে রাখো, একদিন আমি তোমার মালাকুল মত হব, তোমার আমি প্রতিবাদ করব, তোমার প্রতিশোধ নিয়ে রাখবো। এই যখন প্রতিবাদ হয়ে গেল, প্রিয় ভাইরা আমার, ঘটনা যাই কিছু বলুক না কেন, সবাই বলে দিবে। অতএব যদি কোরআনের ছাত্র তুমি হয়ে যাও, কোরআনকে যদি সত্যিকারই তুমি পড়ে থাকো, তাহলে তুমি সত্যি কথা বলবে, মিথ্যা কথা কোনোদিন বলবে না। পৃথিবীতে মানুষ আসে আর যায়, পৃথিবীতে মানুষ আসে আর যায়, মরণের পরে তাদের চিহ্ন খুঁজে নাহি পাওয়া যায়। পৃথিবীতে মানুষ শুধু অশান্তি ছড়ায়, ভাইয়ে দ্বন্দ্ব ছাড়া আর কিছু নাই। ভেবে দেখো মুসলিম, আমি তুমি আছি যে কোথায়, পৃথিবীতে মানুষ আসে আর যায়, মরণের পরে তাদের চিহ্ন খুঁজে নাহি পাওয়া যায়। এবারে কি হলো করে কথাটি শুনুন। আল্লাহ রসুলের কাছে গিয়ে উপস্থিত, খোড়াতে নাংড়াতে গিয়ে উপস্থিত হয়ে গেছে। আল্লাহ রসুল বলছেন, তোমাকে তো বলেছিলাম তুমি যেও না রে বাবা, ওরা তো বলবে কি ধরি আর মারি। ইবনে মাসউদ বলছেন, মক্কার মাটি তার থাকা যাবে না ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো রকম একটা ঘোড়া আমাকে দেন, আর এই ঘোড়াটাকে নিয়ে লোহিত সাগরের যে পশ্চিম পাড়ে হাবশা, আবিসিনিয়া, ইথিওপিয়া, তার তিনটা নাম। আল্লাহ রসুলের যুগে হাবশা, বর্তমান যাকে আবিসিনিয়া বলে, ইংরেজিতে পড়তে গেলে সেই শব্দটা পাওয়া যাবে ইথিওপিয়া। এখানে করে গিয়ে আমি কোনো রকম সেখানে করে গিয়ে জানটা বাঁচাবো, কারণ সেখানে করে কিছু মক্কা থেকে কিছু সাহাবী হিজরত করে আছেন, আবু জাফরের নেতৃত্বে আমি সেখানে করে কিছুদিন থাকব। সঙ্গে সামনে বসে আছেন আবু বকর। আল্লাহ রসুল কোথায় ঘোড়া পাবে, তোমাকে আমি কি করে বাঁচাবো? আবু বকরের দিকে মুড়ি চড়ে দেখছেন আল্লাহ রসুল। আবু বকর, দেখো না একটা ঘোড়া, যদি তার ব্যবস্থা হয়। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এক্ষুনি একটা ঘোড়াকে বেঁধে রেখে আসলাম, তাকে খাইয়ে দাইয়ে সুদক্ষ, সুচক্ষ এবং সুরঞ্জিতভাবে আমি বাড়িতে বেঁধে রেখে এসেছি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল জিজ্ঞেস করছেন, এ প্রিয় তো সাহাবী আবু বকর, তুমি কি করে জানতে কি আজকে ঘোড়ার প্রয়োজন আছে? কি করে জানতে আজকে কোলহানে জালসা আছে, যে এখানে করে একটা মসজিদের জালসা, সেখানে টাকা দাম দিতে হবে? তুমি জানতে কি করে? তিনি বলছেন, সতর্কতার কোনো মার নেই। যখন মক্কার মাটিতে যে অবস্থা চলছে, আমাকে যে কোনো সময় আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে, যে কোনো সময় তার প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। এই জন্য আমি একটা ঘোড়া সবসময়কে রেডি করে রাখি, এই ঘোড়াটা আমি এক্ষুনি কি বেঁধে রেখে এসেছি। আল্লাহ রসুল বলছেন, যাও ঘোড়াটিকে নিয়ে এসো। প্রিয় ভাই, ওই ঘোড়াটিকে নিয়ে এসে ইবনে মাসউদকে দিয়ে দেওয়া হলো। সেই ক্ষত অবস্থায়, খোড়া অবস্থায় সেই ঘোড়ার উপরে চড়ে
তিনি চলে গেলেন সেই হাবসার মাটিতে। বলুন আলহামদুলিল্লাহ। ঘটনাচক্রে ঘটনাটা কি হচ্ছে? বদরের দ্বিতীয় যুদ্ধ, বদরের যুদ্ধে দ্বিতীয় হিজরিতে ঘোষণা হয়ে গেছে। খুব সংক্ষিপ্ত মুখতাসার করে বলছি, ঘোষণা হয়ে গেছে। ঘোষণা যখন হয়ে গেল তখন হাবসা আবিসিনিয়াতে যে সমস্ত সাহাবীরা আছেন সবাই কি চলে আসলেন, তার সঙ্গে সঙ্গে ইবনে মাসউদও এসেছেন। বদরের যুদ্ধ শুরু হবে। মুসলমানদের সংখ্যা কতজন ছিল ভাই? বদরের প্রথম ইসলামী যুদ্ধ, মুসলমানদের সংখ্যা কতজন ছিল? সভাপতি তো আমাকে তো বলবে, পদচ্যুত হতে পারি। 313টি লোক সাহাবীদের মধ্যে, আর কাফিরদের মধ্যে সংখ্যা ছিল কতজন? 1000। তাহলে 313 আর 1000-দের মধ্যে এই যে প্রতিদ্বন্দ্বিতা, এই যুদ্ধটা কি সম্ভবপর? যুদ্ধের সামান কি? আল্লাহ রসুলের কাছে। আহা, সাহাবীরা বললেন যে আমরা প্রথম যুদ্ধ লড়ব কাফের কি বেধর্মীদের মাঝে। তালেবানেরা যুদ্ধ লড়েছিল আফগানিস্তানের কি মাঠে? মাথায় পাগড়ি, টুপি, পাঞ্জাবি পরে বিশ্বের বুকে একটা নতুন কি ট্রুপস তারাকে এনে দিয়েছে। সেই ইমানি জাজবা, সেই ইমানি কি স্পৃহা আমাদের আছে কি? আহা, সে পাগড়ি পরা কি মুসলমান, পাঞ্জাবি পরা কি মুসলমান, কি সাহাবায়ে কিরাম আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে যাওয়া হবে, আমাদেরকে তরবারি দেন, অস্ত্র দেন, বল্লম দেন, ফারসা দেন। আল্লাহ রসুল বললেন, কিছুই বলতে পারছেন না, দুই চক্ষু দিয়ে খালি জল পড়ছে। আহা, ওরে আমার প্রিয় ভাইরা, জেনে রাখুন যুদ্ধের এলান হয়ে গেছে। প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরিতে, এবারে যুদ্ধ লড়তে হবে। ইস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। ওরে যুবক যুবতী, জেনে রাখুন যুদ্ধের ঘোষণা হয়ে গেছে। সাহাবীরা কি প্রস্তুতি নিয়ে নিয়েছেন? যুদ্ধ লড়তে হবে। কোনো বল্লম নেই, কোনো ফারসা নেই, কোনো তীর নেই, কোনো অস্ত্র নেই। ভাইরা আমার, এই যুদ্ধ কি করে লড়া যাবে? কোনো ঘোড়া নেই, কোনো হাতি নেই, কিন্তু আল্লাহ রসুলের আদেশ, আল্লাহর আদেশ, যুদ্ধের ময়দানে শরীক হতে হবে। আল্লাহ রসুলের কাছে গিয়ে যখন এটা ইলতেমাস করা হলো, দরখাস্ত করে হলো, আল্লাহ রসুলের চক্ষু দিয়ে জল এই ছেলেটি, এই চল নিচে নাম, চলো নিচে বসো, সবটি নিচে বসো। আল্লাহ রসুলের চোখ দিয়ে জল পড়ছে টপ টপ করে। কোথায় আমি পাবো, কোথায় আমি অস্ত্র পাবো আল্লাহ গো? কিন্তু যুদ্ধের ময়দান থেকে আমাদেরকে তো যেতে হবে, যুদ্ধে যোগদান করতে। যুদ্ধের সামগ্রী শুনলে আপনারা অবাক হবেন। কি 7খানা রয়েছে, 7খানা তরবারি, তালোয়ার বুঝেন তো? 7খানা তরবারি, 60 নয় 7, আর 4খানা রয়েছে বল্লম, আর 2খানা নেজা। টোটাল কত? 13খানা। মোট 13টা সামান। এই 13টা জিনিস, আর কিছু নেই। আল্লাহ রসুল শেষ পর্যন্ত সাহাবীদেরকে বললেন, ও আমার প্রিয় তো সাহাবী, তোমরা সবাই একটা কাজ করো। কি করো? ওই যে খেজুরের গাছ দেখছো না, তালের গাছ, ওই খেজুরের গাছ থেকে ডালগুলো কাটো আর পাতাটাকে ছড়িয়ে দাও, আর প্রত্যেকে একটা একটা করে সে বাগড়া তোমরা নিয়ে নাও। আল্লাহ রসুলের আদেশ, তাই করা হলো। খেজুরের ডাল কেটে পাতাগুলোকে ছড়িয়ে দিয়ে এবারে ওই পাতাগুলোকে, ওই ডালটাকে নিয়ে আল্লাহ রসুলের হাতে দিয়ে দেওয়া হলো। আল্লাহ রসুল সেখানে করে একটা দোয়া পড়ে দিয়েছিলেন প্রত্যেকটা বাগড়াতে আর প্রত্যেকটা ডালে। কি দোয়া? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওমা রমাইতা ইদ রমাইতা ইন্নাল্লাহা রমা। এই দোয়াটা তিনি পড়ে দিলেন, কোরআন মাজিদের আয়াত। আহা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা করে এটাকে আমি কাজটাকে শুরু করছি। এই দোয়াটাকে তিনি পড়ে দিলেন প্রত্যেকটা
মানে ডালে, আর প্রত্যেকজন সাহাবীকে ধরিয়ে দিলেন। ওরে আমার প্রিয় ভাইরা, জেনে রাখুন, একটা করে লাঠি, একটা করে বাইগড়া, একটা করে কি ডাল, প্রত্যেকটা কি প্রত্যেকটা ঝালগুলোকে, খোসাগুলোকে এবং তার কি লতা পাতাগুলোকে পরিষ্কার করে দেওয়ার পরে তার উপরে যখন পরিষ্কার করে দেওয়া হলো, সেটাকে আল্লাহ রসুলের হাতে দিয়ে দেওয়া হলো। আল্লাহ রসুল বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি এই দোয়াটি, এই আয়াতটিকে তিনি পাঠ করে প্রত্যেকটা সাহাবীকে ধরিয়ে দিলেন। ওরে তুমি চলে যাও, চলে যাও, যুদ্ধের ময়দানে চলে যাও, প্রস্তুতি নিয়ে নাও। এটাই তোমাদের অস্ত্র, এটাই তোমাদের বল্লম, এটাই তোমাদের ফর্সা, এটাই তোমাদের তীর, এটাই তোমাদের হাইড্রোজেন বম, এটাই তোমাদের অ্যাটম বম। ওরে আমার যুবক যুবতী, জেনে রাখুন, জেনে রাখুন, একটা বাইগড়া, একটা যদি ডাল আজকে যদি যুদ্ধের ময়দানে হাইড্রোজেন বমের কাম করে যায়, সেটা যদি কেউ অক্সিজেন বমের কাজ করে, আর সেটা যদি অ্যাটম বমের কাজ করে, তাহলে আপনি চিন্তা করেছেন কাফেরদের বিরুদ্ধে লড়তে গিয়ে তারা জয়লাভ যদি করে যায়, তাহলে তারাই জয়লাভ করবে যাদের ভিতরে ঈমানের পরিচয় রয়েছে। হিরোশিমা নাগাসাকিতে একটা 6 আগস্ট আর একটা 9 আগস্ট, নাকি না ভুল বলছি, দুটো বম উপর থেকে পড়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। আর এই দুটো বম পড়াতে সকাল 8টার মধ্যে এই বম দুটো কি যখন পড়ল, তখন এখনো পর্যন্ত সেখানে করে ওই জায়গাগুলোতে এখনো কোনো ঘাস উৎপন্ন হয় না। আল্লাহু আকবার। তাহলে কত টনের সেখানে করে কি বম ব্লাস্ট হয়েছে। একটা 6 আগস্ট, একটা 9 আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যখন সে দ্বিতীয় বিশ্বযুদ্ধটা লড়ে, সেটা হচ্ছে কি 1939 থেকে 46 সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধটাকে চলেছে। আর প্রথম যুদ্ধটা 1914 থেকে 18 পর্যন্ত চলেছে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পৃথিবীর মাটি থেকে বিদায় নিয়েছে। তাহলে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, একটা যুদ্ধ তাহলে বাকি আছে, তৃতীয় বিশ্বযুদ্ধ। এই তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য আমাকে আপনাকে কি প্রস্তুতি নিয়ে থাকতে হবে? ঈমানের পরীক্ষা এটা। একেমাত্র হক এবং বাতিলের কি এটা যুদ্ধে আমাদের সঙ্গে আসবে। প্রিয় ভাইরা আমার, এবারে যুদ্ধের ময়দানে অংশ নিয়ে নিলেন সাহাবীরা। আমি কিন্তু যুদ্ধের কথা বলতে এখানে আসেনি, আমি পর্যায়টাকে কিন্তু নিয়ে আসছি আপনাদের কাছে। আসার পরে যুদ্ধ যখন শুরু হয়েছে, সাহাবীদের কাছে কিছু নেই, শুধু বাইগড়া আর ডাল। রওয়ায়াত বলছে, ভাইরা আমার, কি জেনে রাখুন, ঈমানের কি যুদ্ধ শুরু হয়েছে, বাতিলের যুদ্ধ শুরু হয়েছে, হক বাতিলের যুদ্ধ শুরু হয়েছে। এবারে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, প্রত্যেকটা সাহাবীর হাতে যেহেতু কোনো বল্লম ফর্সা নাই, কোনো অক্সিজেন বম নেই, কোনো যন্ত্র নেই, শুধু রয়েছে তাদের কাছে খেজুরের ডাল। প্রত্যেক সাহাবী যখন খেজুরের ডাল নিয়ে চলতে লাগলেন, যখন তারা যুদ্ধ করতে করতে এবারে যখন কোনো কাফের তাদের সামনে আসতো, এক ডাল তারা এইভাবে কি চালাতো, এইভাবে কি তারা ছেড়ে দিত। যদি তার হাতে লেগে যেত, রওয়ায়াত বলছে হাতখানা ছুটে যেত, যদি নাকে লেগে যেত নাক ছুটে যেত, যদি তার শরীরের কোনো অংশে লেগে যেত সেটাও ক্ষতবিক্ষত হয়ে সেটা কিন্তু শেষ হয়ে যেত। পায়ে যদি লাগতো পায়ের একটা অংশ ছুটে যেত। প্রিয় ভাইরা আমার, জেনে রাখুন, জেনে রাখুন, আল্লাহ রসুলের সেখানে দোয়া রয়েছে, মন্ত্র রয়েছে, সেখানে করে তিনি ফুঁক দিয়ে দিয়েছেন। এই ফুঁক দেওয়ার জন্য আজকে যখনই কোনো কাফেরকে লেগে যায় এবং প্রত্যেকে যখন মারা যায়, এইভাবে করে করে 313 জন সাহাবী 1000 সাহাবীর উপরে গালিব হয়ে গেল। যুদ্ধে তারা কি জয়লাভ করে গেল। ভাইরা আমার, এটাই ছিল কি ঈমানের পরীক্ষা, এটাই ছিল কি তাদের কাছে সত্যিকারী ইসলাম এবং হক এবং বাতিলের পরীক্ষা। তারা সেটাকে জানিয়ে দিল এবং বিশ্বের বুকে নতুন পদক্ষেপ নিল। এই যুদ্ধ চলাকালীনের মধ্যে মধ্যে ছোট্ট দুজন সাহাবী, একজন নাম হচ্ছে আফরা, না একজনের নাম হচ্ছে কি মুআজ, আর একজনের নাম হচ্ছে কি মুআব্বাদ। দুজন সাহাবী, আফরার ছেলে, ছোট্ট ছোট্ট ছেলে, যুদ্ধের ময়দানে
অংশগ্রহণ করার বা যাওয়ার তাদের অনুমতি ছিল না, ইজাজত ছিল না। যুদ্ধ শুরু হয়েছে, আর যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পরেই দুটো ছোট্ট ছোট্ট ছেলে মধ্যখানে ফাঁক করে 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 ভিতরে ঢুকেছে। একজনের হাতে আছে তীর আর একজনের হাতে আছে বর্ষা। একজন সাহাবীকে জিজ্ঞেস করছেন, সম্ভবত হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনকে, যে আপনি বলেন তো যুদ্ধের ময়দানে চলছে, এমন সময় জিজ্ঞেস করছে, চাচা আবু জাহাল কোনটা? ছোট্ট সাহাবী, ছোট্ট ছেলে, তাদের যুদ্ধেতে যাওয়ার অংশ নয়। 10 বছর মতো 10-11 মতো বছর বয়স তাদের। দুজন জিজ্ঞেস করছে একজন সাহাবীকে, আপনি বলেন তো আবু জাহাল কোনটা? চাচা বলছে, তোর আবু জাহালকে নিয়ে কি করবি? না তো ছোট্ট থেকে আমরা শুনে আসছি নবীকে গালি দেয়। এখানে 10 বছরের ছেলে কেউ নাই, আশা করি 10 বছরের ছেলে এখানে একটা বসে নেই। নবীকে গালি দিয়ে, অকথ্য ভাষায় গালি দেয়, সাহাবীদেরকে গালি দেয়। আজ হয় তাকে মারবো, আর না হয় শহীদ হব। নারে তাকবীর। হযরতে সেই সাহাবী বলছেন, তোমরা আমার পাশে দাঁড়াও, আমি এক্ষুনি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হঠাৎ রূপে যুদ্ধ চলছে, ঘমসান লড়াই চলছে, প্রচুর পরিমাণে যুদ্ধ শুরু হয়ে গেছে। এমন সময় দেখিয়ে দিলে হাতের ইশারা, বিল ইশারা ওয়াল কেনায়া, ছোট্ট সাহাবী, ছোট্ট ছেলে দুটোকে জানিয়ে দিচ্ছে, ওই যে দেখছো না, মাথায় রেশমের পাগড়ি বাঁধা আছে, আর কাফেরের ঝান্ডা নিয়ে আছে, সেই ঝান্ডাটাও কিন্তু রেশমের, আর উটের উপরে যেটা সামিয়ানা আছে সেটাও কিন্তু রেশমের কাপড়ের। এটা তুমি দেখতে পাচ্ছ, মানে এটাই হচ্ছে দিস ইজ আবু জাহাল। এখন তোমরা তাকে নিশানা করো, কি করবে সেটা তোমাদের ব্যাপার, কিন্তু তোমাদেরকে আমি চিনিয়ে দিলাম। যুদ্ধ চলছে, কাফেরদের লোক এবং মুসলিম সাহাবীদের লোক মধ্যখানে বকরির ছাগলের মতো মতো হয়ে হয়ে একবারে আবু জাহালের কাছে পড়ে গেল। গিয়ে ঘটনাটা কি ঘটছে, একজন মেরেছে বর্ষা আর একজন মেরেছে তীর, আর সঙ্গে সঙ্গে সেটা কিন্তু মেজর অপারেশন হয়ে গেছে। সঙ্গে সঙ্গে উট থেকে চিৎকার করে আবু জাহাল বিকট চিৎকার করে উটের উপর থেকে পড়ে গেল কি মাটিতে। শেষ, কালাকামা শেষ, কিন্তু এখনো জীবিত অবস্থায় আছে, পড়ে থাকলো, কোনো খোঁজ নাই। যুদ্ধ চলছে, যুদ্ধ চলার শেষ পর্যন্ত সেখানে করে যুদ্ধের পরাজয়, জয় পরাজয় হলো, মুসলিমরা কি জয়লাভ করলো এবং কাফেরেরা কি সেই যুদ্ধে কি হেরে গেল। সেই যুদ্ধের পরে মুসলিমদের যা সাহাবেদের যারা শহীদ হয়েছিলেন তাদেরকে দাফন কাফন করে দেওয়া হলো। তাদের মধ্যে কাফেরদের মধ্যে কি যারা শহীদ, যারা মৃত্যুবরণ করেছে, বড় বড় যারা কি নেতা সেই যুগের, যেমন ওয়ালিদ, যেমন মুগিরা, যেমন ওতবা, এই সমস্তগুলো সমস্ত আল্লাহর সেই একবারে সঠিক রূপে যেইভাবে আল্লাহ রসুলকে দোয়া করেছিলেন সেই দোয়া অনুসারে প্রত্যেকের ডেড বডি নির্দিষ্ট জায়গা থেকে পড়া ছিল। নারে তাকবীর। এটাই ছিল কি আল্লাহ রসুলের কি দোয়া। তারা তো 313, কিন্তু ইমানের স্পিরিট নিয়ে সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সমস্ত সাহাবী। যেমন সূরা আনফালে বলছেন, আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। সেই যুদ্ধে সমস্ত মুসলিমদেরকে, সাহাবীদেরকে সেখানে করে প্রথম যুদ্ধে অংশগ্রহণ করাতে প্রথম তাদেরকে জয়লাভ করিয়েছিলেন 1000 ফেরেশতা দিয়ে, সেটাকে মদদ করেছিলেন, আল্লাহ তাআলা কি সহযোগিতা করেছিলেন। কোরআনই বলছেন, আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। ওরে যুবক যুবতী, জেনে রাখো, তুমি যদি বেঈমান হয়ে, তুমি যদি বেঈমান না হয়ে ঈমানদার হয়ে যদি কোনো মাঠে নেমে যাও এবং সেখানে করে আল্লাহর উপরে যদি তুমি ভরসা করো, আল্লাহর কিতাবের উপরে যদি তুমি ভরসা করো, তো নিশ্চয় নিশ্চয় আল্লাহ সহযোগিতা করবে রে। সেই যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলা সহযোগিতা করলেন। এমন
এমনভাবে সহযোগিতা করলেন হাজার ফারিস্তাকে দিয়ে যে তারা যুদ্ধে জয়লাভ করে গেল এবং তারা হেরে গেল। ওরে আমার ভাই বোনেরা, জেনে রাখুন, এটাকে নতুন কথা নয়, এটা পুরাতন, অনেক পুরাতন কথা, ১৫০০ বছর আগেকার কথা। আপনি যদি ইতিহাসের পাতা খুলে রাখেন, আপনি যদি আজকে কিতাবুল মাগাজি খুলে রাখেন, বুখারীর কিতাবুল মাগাজি খুলে রাখেন, বিক্ষিপ্ত আকারে রিওয়ায়াতগুলো পাবেন, বিক্ষিপ্ত আকারে হাদিসগুলো পাবেন। আপনি যদি সেখান থেকে নসিহত হাসিল করে নেন, তাহলে ঈমানের স্পিড বেড়ে যায়, ঈমানদার হওয়ার সে শর্তগুলো পাওয়া যায়। সেখানে করে আপনি একজন নতুন মহাপুরুষ হয়ে আসতে পারেন। ওরে আমার যুবক যুবতী, জেনে রাখুন, নিজেকে আজকে তৈরি করার জন্য আপনি প্রস্তুতি নিয়ে নেন। নিজেকে সঠিক করার জন্য নিজের ভারবা নিজেই তৈরি করে নিয়ে সমস্ত কাফেরদের লাশ খোঁজা হচ্ছে, কিন্তু খুঁজছে আসল বডিটা। কোন বডিটা? কার বডি? আবু জাহালের বডি। এ কোথায় আছে? চারিদিকে খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত দেখা গেল আবু জাহাল কোথায় আছে। সে যুদ্ধের ময়দান ছেড়ে ভেগে গেছে না যুদ্ধের ময়দানে আছে? দেখা গেল এক জায়গাতে কি পড়ে আছে। কেউ বললো যে আবু জাহাল ওখানে করে তার ডেড বডি পড়ে আছে, তার মৃত্যুদেহ নয়, ওখানে পড়ে আছে, ওখানে করে যাও। এক পা দুপা করতে করতে ইবনে মাসউদ সেখানে চলে যাচ্ছে। ওই ইবনে মাসউদ যে ওকে বলছে, দেখে চিনতে পেরে নিয়েছে। আর চিনতে পারার পর আবু জাহাল কিন্তু ইবনে মাসউদ কিন্তু পুরোপুরি চিনতে পারেনি। জিজ্ঞেস করছে, তুমি কে? মানান্ত, তুমি কে গো? তুমি কেন এখানে পড়ে আছো? তোমার নাম কি? কোতরাতে বলছে। তখনও বলছে, ওরে গোলামের বেটা গোলাম, তুই চিনতে পারিস না? আমি আবু জাহাল। যেমনই আবু জাহাল বলেছে, একেবারে দুই পা দিয়ে একবারে ঘোড়ার মতো, উটের মতো তার বুকের উপরে চেপে বসেছেন। কে? ইবনে মাসউদ। এবারে পিছনের কথাগুলো তাকে স্মরণ করিয়ে দিচ্ছে। বল আবু জাহাল, তোকে বলেনি ওই যে খোঁড়া পায়ে আমাকে কাবা শরীফের চোকাটে ফেলে দিয়ে পায়ের নলাটা ভেঙে দিয়েছিলি? তুই ছিলি মারোয়ার উপরে, আমি ছিলাম নিচে। তুই বলেছিলি আমাকে যে তোকে যখনই ধরতে পারবো কাবা শরীফের মক্কার মাটিতে তোকে রাখবো না, তোকে কাতাল করে দিব। আমিও বলেছিলাম যে একদিন যদি সময় আছে, সেদিন আমি তোর মালাকুল মউত হতে পারি, তোর জমদূত হতে পারি। বল, আজকে তোর বুকের উপরে এই গোলামের বেটা বসে, এখন তো তোর মাথা কাটা হবে। আহা, কি ঘটনা, কি ইমানের স্পিরিট! আবু জাহাল বলছে, দুই চোখ দিয়ে জল পড়ছে টপ টপ করে, ওরে গোলামের বেটা গোলাম, সারা জীবন তোকে মক্কার মাটিতে খুঁজলাম, কিন্তু তোকে পেলাম না। এমন সময় যদি তোকে পেলাম তো তুই ওপরে, আমি নিচে, আমি অসহায়, তোর কিছুই করতে পারবো না। তো আমার মাথাটা যখন কাটবি তো কাট, কিন্তু এরে গোলামের বেটা, মাথাটা যদি কাটবি তাহলে একটু বড় করে কাটিস, কল্লাটা একটু বড় করে কাটিস। ইবনে মাসউদ বলছেন, এ কি বড় করে কাটাতে তোমার লাভ কি আছে? যখন আমার মাথাটা, মুন্ডটা নিয়ে যাবি তোর রসুলের ক্যাম্পে, মোহাম্মদের ক্যাম্পে, তখন তো বলে যে এটা আবু জাহালের মাথা। যেমন ভূমিস তার সেমনি কল্লা, যেমন আবু জাহাল তার সেরকমই কল্লা, একটু বড় করি কাট। মরে গিয়েও কিন্তু নিজের অস্তিত্বকে হারাচ্ছে না, জিতছে। এখন তো তার বাঁচার কোনো পথ নেই, তার বুকের উপরে চড়ে আছে ইবনে মাসউদ। আহা, ঘটনাটাকে কি ঘটছে দেখুন। একবারে বড় করে তার কল্লাটা সহ কেটে নিল। কেটে নেওয়ার পরে রওয়ায়াত বলছে ইবনে মাসউদ এবারে তাকে তার চুল ধরে নিয়ে যেতে শুরু করেছেন নবীর ক্যাম্পে, যেখানে সমস্ত সাহাবায়ে কেরাম মজুদ আছেন, নবী মজুদ আছেন। চুল ধরছে তো চুল রক্তে ভিজে গেছে, বড় বড় চুল আবু জাহালের। চুল ধরে কিন্তু পিছলে যাচ্ছে, আর উঠাতে পারছে না, মাথাটা পড়ে গেল।
দাড়ি যদি ধরছে তো দাড়ি রক্তে ভর্তি হয়ে গেছে, সেটাও কিন্তু পারছে না। এবারে তিনি করলেন কি, যে আমি দাড়ি ধরে নিয়ে যেতে পারছি না, সে বড় মাথা, চুলগুলো ধরেও নিয়ে যেতে পারছি না, সেটাও সম্ভবপর নয়। হঠাৎ ব্রেনে বুদ্ধি আসলো, আবু জাহালের কান দুটো খুব ছিল বড় বড়, বড় মানুষ তো। এবারে কানটাকে তিনি ফুটো করে দিলেন, আর কানটাকে ফুটো করে সুটকেস পটমেলের মতো, অ্যাটাচির মতো ওটাকে ছিদ্র করে এইভাবে ধরে নিলেন। গোলামের বেটা গোলাম ইবনে মাসউদ তাকে এইভাবে ধরে নিয়ে টেনে নিয়ে যেতে শুরু করলেন। শুধু কি শুধু রাওয়ায়াতটা শুনিয়েন না, শোনার পরে আমলের ব্যাপার আছে, সবারই অবস্থাটা ঘটতে পারে। শরীরটা আমার চলছে না, কালকে ভোরে পুরে আমি 2.5 ঘন্টা ওয়াজ করেছি রে ভাই, যে আমার অবস্থা খুবই খারাপ, কথা দিয়েছি চলে এসেছি। এবারে যেতে যেতে মা বোনদেরকে একটু রিকোয়েস্ট করতে হবে, পিছন দিকে দাঁড়িয়ে আছে সব, আগা দিকে খালি। মা বোনদের সংখ্যা কি সব চারিদিক থেকে চলে এসছে, পিছন দিক থেকে। আচ্ছা, কেউ ওখানে ভলেন্টিয়ার নেই? ভলেন্টিয়ার কেউ একটু সহযোগিতা করুন, যে আগা দিকে বসান। মা বোনেরা আপনি বলেন, একটু আপনি একবার বলেন। চালু নেই। আসসালামু আলাইকুম। মা বোনদের কাছে বিশেষ অনুরোধ, পিছন দিকে অনেক মা বোনরা দাঁড়িয়ে আছে আর আগা দিকে জায়গাগুলি খালি আছে। অনুরোধ করে আপনারা যারা আগে আছেন তারা একটু আগে আগে হেঁটে হেঁটে সরে সরে বসেন, পিছন দিকের মা বোনদের সহযোগিতা করেন, তাদেরকে বসতে জায়গা দেন, তাদের একটু হেল্প করেন, মদত করেন। আল্লাহ আপনাদের প্রতি দয়া করবে। আপনার কাছে আশা করছি আর যেন এই কথাটা বলতে না হয়। কয়েকবার বলা হয়ে গেল, বারবার ওই কেস আসছে, ওই কথাই আসছে কি পিছন দিকে মা বোনেরা দাঁড়িয়ে আছে, বসার জায়গা পাচ্ছে না, আর আগা দিকে কিছু জায়গা খালি আছে, মা বোনেরা একটু সরে বসছে না। তাই দয়া করে মা বোনেরা আপনাদের কাছে অনুরোধ, দয়া করে আপনারা একটু আগে সরে বসেন, আর যেন বলার প্রয়োজন না পড়ে। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। এবারে ইবনে মাসউদ আবু জাহালের কানটাকে ছিদ্র করে অ্যাটাচি আকারের হাতল করে, সুটকেস পটমেলের হাতল করে নিয়ে যেতে আছে। ক্লান্ত হয়ে গেছে, খোড়া মানুষ চলতে পারে না, পা তো ভেঙেই আছে। ন্যাংড়া যে একবার হয়ে গেছে সে তো আর ভালো হয়নি। প্রিয় ভাইরা আমার, জেনে রাখুন, ওই মাথাটা যখন হযরত ইবনে মাসউদ রক্তের জন্য ধরতে পারছে না, পিচ্ছিল হয়ে যাচ্ছে, এবারে যখন চুল ধরে সেটাও পিচ্ছিল হয়ে গেল, এবারে দাড়ি যখন ধরে তখন সেটাও পিচ্ছিল হয়ে গেল। এর থেকে প্রমাণ হয়ে গেল সেই যুগের কাফেররা দাড়ি রাখতো, তারা কোনো আমরাত ব্যক্তি ছিল না। ওরে আমার যুবক যুবতী, জেনে রাখুন, যারা আজকে দাড়ি রাখেন না, আজকে যারা মসজিদে হাজিরি দেন না, মসজিদের জন্য এত বড় মসজিদ, তার জন্য আজকে জালসা, কিন্তু আজকে আমি দাড়ি রাখি না, আজকে আমি সঠিকভাবে চুলের অজাগতা রাখি না, নিজেকে মুসলমান দাবি করি। আবু জাহাল ঘরের সন্তান হয়ে আবু জাহালের পরিচয় দিয়েন না। আবু জাহালের কানটা যখন ধরে সুটকেস পটমেলের মতো একের পর এক পা দুই পা করতে করতে আগের দিকে যখন এগিয়ে যাচ্ছে, ইবনে মাসউদ যখন এগিয়ে যাচ্ছে আর যেতে পারছে না, খোড়া মানুষ চলতে পারছে না, প্রিয় ভাইরা আমার, একটি আওয়াজ চলে আসে। সে আওয়াজের কে লোকটা বলছে বুঝতে পারছে না, সে আওয়াজে বলছে আল উযনা বিল উযর, কানের বদলে কান, আল উযনা বিল উযর, কানের বদলে কান, আল উযনা বিল উযর, কানের বদলে কান। এই আওয়াজটা যখন আসছে, এবারে তার মাথাটাকে, কল্লাটাকে তিনি মাটিতে রেখে দিয়ে এবারে ঘাম শরীর থেকে ছুটছে, তিনি বসে গেলেন মাটিতে বসে গেলেন। ওরে আমার প্রিয় ভাইরা, জেনে রাখুন, ইবনে মাসউদ কিন্তু আর চলতে পারছে না। আর যে আওয়াজটা চলে আসলো, কোথা থেকে সে আওয়াজ আসছে তিনি কোনো লোক দেখতে পাচ্ছেন না, শুধু বলছে আল উযনা বিল উযর। তার মানে তার আরবি অনুবাদটাকে যদি বাংলায় করা যায়, কানের বদলে কান।
ন্যাংড়া সাহাবী চলতে পারছে না, বুড়ো কল্লা, আর হঠাৎ একটা আওয়াজ মনে হচ্ছে আকাশ থেকে ভেসে আসছে, কানের বদলে কান, কানের বদলে কান। সঙ্গে সঙ্গে সেটাকে তিনি রেখে দিলেন কোথায়? মাটিতে রেখে দিয়ে বসে গেলেন, ভয় পেয়ে গেলেন। আবার সে আওয়াজটা বন্ধ, কোনো মানুষ দেখতে পাচ্ছে না, কোনো জীবজন্তু দেখতে পাচ্ছে না, আওয়াজটা যেন ভেসে আসছে। আবার তার কানটাকে ধরে পোটমেলের মতো তিনি নিয়ে যেতে আছেন, কিছু দূরে গেছেন, আবার সে আওয়াজটা তিনি শুনতে পাচ্ছেন, আল ওজনা বিল ওজন, কানের বদলে কান। ভাইরা আমার, এই আওয়াজ তিনি শুনতে শুনতে শেষ পর্যন্ত তিনি পৌঁছে গেলেন নবীর ক্যাম্পে, আল্লাহ রসুলের কাছে পৌঁছে গেলেন। আল্লাহ রসুলের কাছে গিয়ে ধড়াস করে তার মাথাটাকে তিনি রেখে দিলেন। রেখে দেওয়ার পরে তিনি বলছেন, ইন্নী খিফতু আলা নফসি, ইয়া আল্লাহ রসুল শুনে রাখুন, ইয়া আল্লাহ রসুল আমি তো তার মাথা কেটে দিয়েছি, তার কল্লা কেটে দিয়েছি, সে কল্লা তোমার কাছে পৌঁছে দিলাম সেটাও ঠিক, কিন্তু আমি রাস্তা পথে ভয় পেয়ে গেছি। আমি যেন শুনতে পেলাম যেন কেউ আওয়াজ দিচ্ছে বাইরে থেকে, কোথা থেকে আওয়াজ দিচ্ছে সেটাও অরিজিনাল আমি শুনতে পাচ্ছি না, কিন্তু বলছে আল ওজনা বিল ওজন, কানের বদলে কান। আমি এটা বুঝতে পারছি না, আমি এর অর্থ বুঝতে পারছি না। এটা যখন আমি শুনে নিলাম তখন আমি ভয় পেয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, এর আপনি সমাধান দিয়ে দিন, এর আপনি পরিচয় দিয়ে দিন, এর কি অবস্থা হতে পারে, এই বাক্যের কি বিশ্লেষণ হতে পারে, এর আপনি পরিচয় দিয়ে দিন, দিয়ে দিন। আল্লাহ রসুল বলছে, ও ইয়া বুনাইয়া, এ আমার প্রিয় তো সাহাবী, তুমি কি জানো না, তুমি কি জানো না জাল ওজনা বিল ওজন, কানের বদলে কান। আমি যেদিন কাবা শরীফে প্রথম নামাজ পড়ছিলাম, তার প্রাঙ্গণে, তার মাঠে হাজরা আসওয়াদকে সামনে রেখে কাবা শরীফের দেওয়ালের কাছে নামাজ শুরু করেছিলাম, মাকামে ইব্রাহিমের কাছে। আর পিছন থেকে আবু জাহাল তীর মারার জন্য প্রস্তুত নিয়েছে, আমি কিন্তু জানি না আমাকে জগৎ থেকে বিদায় করে দিবে। প্রথম প্রথম যখন ইসলামের দাওয়াত শুরু হয়, বিদায় করে দিবে। আর ঠিক সেই সময় তুমি এসে আমার পিছনে দাঁড়িয়ে গেলে, আর তার তীরটা তোমার কানের ঠিক এই অংশটা ছেদ করে চলে গেল। এখনো দেখো তোমার কানে সে দাগটা আছে। নারে তাকবীর! তাহলে কি হলো? কানের বদলে কান, আল ওজনা বিল ওজন। যেদিন তোমার কানের এটা দিয়ে গেছিল সেদিন তুমি খুব কেঁদেছিলে আমার প্রিয় সাহাবী ইবনে মাসউদ, প্রচণ্ড তুই কেঁদেছিলি, আর সেদিন আমি তোকে সান্ত্বনা দিয়েছিলাম। আর এই কান দিয়ে প্রচুর পরিমাণে কি রক্ত বেরিয়েছিল। আহা, ওরে আমার ভাইরা আমার, কি জেনে রাখো, যেই বদলা আজকে কানের বদলা কান, আজকে তার কানের অংশটাকে ধরে নিয়ে, তার সেই অংশটিকে ধরে নিয়ে নবীর কাছে গিয়ে উপস্থিত করে দিলেন। এবং উপস্থিত করে দেওয়ার পরে তার ব্যাখ্যা বিশ্লেষণ যখন দিয়ে দিলেন, তখন আপনি চিন্তা করে নিন, আজ আবু জেহেল যে কাজগুলো কিবলে মাসুদের সঙ্গে করেছিল, ইসলামের সঙ্গে যে কাজগুলো করেছিল, সে কাজগুলোর জন্য আজকে পরিষ্কার তার প্রতিবদলা পেয়ে গেল। আল্লাহ রসুলকে মারার জন্য প্রথমে উদ্ধত হয়েছিল, তারপরে পিছন দিকে ইবনে মাসউদ দাঁড়িয়ে গিয়ে এবারে তার ঢাল স্বরূপ যখন তিনি তৈরি হয়ে গেলেন, এবারে তার তীর যখন তার সে অংশ দিয়ে চলে যায় এবং সে অংশ টাচ হয়ে গিয়ে সেখান দিয়ে যখন রক্ত পড়ে গেল, ইবনে মাসউদ প্রচুর পরিমাণে কেঁদেছিলেন। এবং সেখানে আল্লাহ রসুল তাকে সান্ত্বনা দিয়েছিলেন, তাকে মারহাম পট্টি করে দিয়েছিলেন। ওরে আমার প্রিয় ভাইরা, জেনে রাখুন, জীবনে কত গতিপথ এগিয়ে যায়, জীবনে কত রকমের উতার চড়াও আসে, জীবনে কত উত্থাল পতন আসে। আজকে ইমানের যদি স্পিড থেকে যায়, ইমানের বলে যদি বলিয়ান হয়ে যায়, তাহলে ওই মানুষকে, ওই মানুষের পক্ষে, ওই মানুষের পিছনে যদি হাজারো শক্তি চলে যায়, তবু ওই শক্তিকে কোনোদিন প্রতিদ্বন্দ্বিতায় তাকে পিছনে ফেলতে পারে না। ওই শক্তি চিরদিন উপরে হয়ে থাকে। ইমানের শক্তি সবসময় কি হিমালয়ের পর্বতের উপরে থাকবে?
সবসময় কাঞ্চন জঙ্ঘা পর্বতের উপরে থাকবে, এবং যারা ইমানের বলে বলিয়ান নয়, তাদের ইমান নিয়ে পৃথিবীতে, তাদের বেঈমানি নিয়ে পৃথিবীতে থেকে এরকমভাবে বসবাস করবে, তারা কাপুরুষতার জীবন যাপন করবে, তারাই পৃথিবীতে কোনো কিছু করতে পারবে না, তাদের দ্বারা পৃথিবীতে কিছুই হবে না। ওরে আমার যুবক যুবতী, জেনে রাখুন, জেনে রাখুন, পৃথিবীতে আমরা 24 ঘন্টা জীবন অতিবাহিত করি বটে। আজকে 24 ঘন্টার ভিতরে কত ঘন্টা লেখাপড়া করি, কত ঘন্টা স্কুলে যাই, কত ঘন্টা ব্যবসা বাণিজ্য করি, কত ঘন্টা আজকে কৃষক হিসাবে কাজ করি, কত ঘন্টা আজকে আল্লাহর ইবাদত বান্দিগিতে খরচ করে দিই, কোনোদিন জানি না, কোনোদিন শুনি না। আজকে আমার 7 বছর বয়স হয়ে গেল, 10 বছর বয়স হয়ে গেল, আজকে 30 বছর বয়স হয়ে গেল, মসজিদে হাজিরি দিতে জানি না, জানি না, জানি না। মসজিদে আমরা আজকে যাই না, মসজিদের মুখ পর্যন্ত দেখি না। কিন্তু ভাইরা আমার, জেনে রাখুন, আজকে এত অকস্মাৎ মানুষের মৃত্যু বেড়ে গেছে, অকস্মাৎ মানুষের মৃত্যু বেড়ে গেছে, কল্পনা করা যায় না। বাবা থেকে যায় ছেলে, আজকে মৃত্যু হয়ে যায়, স্ত্রী থেকে যায় পুরুষ মরে যায়, পুরুষ থেকে যায় স্ত্রী চলে যায়, বাবা মা থেকে যায় ছেলে চলে যায়। ভাইরা আমার, এইভাবে যখন চলে যেতে লেগেছে, আপনিও যাবেন, আমিও যাব, জগৎ থেকে সকলেই চলে যাবে। তাহলে আজকে আপনি কোরআন বুঝলেন না, কোরআনের কোনো কথাই আপনি বোঝার চেষ্টা করলেন না, এবং মসজিদে যাওয়ার জন্য চেষ্টা করলেন না। আজকে আপনাকে তৈরি হয়ে যেতে হবে যে আমি কোন পর্যায়ে জীবন অতিবাহিত করছি, কোন জায়গাতে আমি জীবন ছেড়ে দিয়েছি। অতএব নিজের জীবনকে নিজেই তৈরি করে নে। আমার আপনার জীবনকে অন্য কোনো মানুষ এসে তৈরি করে দেবে? আজকে আমরা প্রায় 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছরের মধ্যে সমস্ত মানুষ অতিবাহিত করছি। বুড়ো মানুষের সংখ্যা খুব কম। একটা কোথায় জালসা গেলাম, ওই জালসাতে দেখলাম প্রত্যেক মানুষ, প্রায় মানুষ এসে, আমার স্ত্রী মারা গেছে, একটু দোয়া করে দেন, আমার ছেলে মারা গেছে, এত বছরের দোয়া করে দেন, আমার স্বামী মারা গেছে, দোয়া করে দেন, আমার স্ত্রী মারা গেছে, দোয়া করে দেন। এই যে স্বামী স্ত্রী, হঠাৎ থাকতে থাকতে আজকে কার কিডনি ড্যামেজ, কার আজকে হার্ট ড্যামেজ, আজকে তার গোল ব্লাডার অপারেশন ড্যামেজ, ক্যান্সার, হঠাৎ থাকতে থাকতেই আপনি বুঝতে পারবেন যে আপনি পটল তুলে নিয়েছেন। প্রিয় ভাইরা আমার, সময় হয়েছে, সময় হয়েছে, এ সময় আপনাকে বলে দিবে আপনি জীবনে আজকে খুব আমি কি দাদাগিরি করলাম, খুব নেতাগিরি করলাম, কিন্তু এত বড় একটা মসজিদ, এত বড় মসজিদ, যে মসজিদ বাপদাদুরা দিয়েছিল, আমিও সেটাতে অংশগ্রহণ করেছি, আমার ছেলে মেয়ে অংশগ্রহণ করেছে, তাহলে মসজিদটা তো আবাদ করতে হবে, মসজিদটা তোকে রাখতে হবে। কিন্তু আজকে তোকে সেই জায়গাতে আমরা কিন্তু যাচ্ছি না, আর সেই দিকে আমরা পতন আছি না। আল্লাহ রসুলের একটা হাদিস, প্রায় আমি হাদিসটি বিভিন্ন জায়গা থেকে বলে থাকি, যারা মসজিদের জালসা করে আর মসজিদের পিছনে যারা ঘুরে বেড়ায়, একটা কমিটি, এমন একটা কমিটি মসজিদের জালসা করে, ইবনে মাসউদের মতো কি লোককে কমিটিতে রাখতে হবে, যেই কমিটিতে তিনি নবীর ক্যাম্পে থেকে আবু জাহালের মতো লোকের তার ছাপটাকে ছড়িয়ে দিয়েছিল। আজকে যারা মসজিদের কমিটিতে আছে, কয়জন নামাজ পড়ে আর কয়জন পড়ে না, কয়জন হুকো বিড়ি খায় আর কয়জন কি খায় না, কয়জনের ভিতরে আমানতদারি আছে আর কয়জনের ভিতরে নেই। বলা বাহুল্য, আপনারা দুঃখ নেবেন না, প্রায় প্রতিটি জায়গাতে কি সেই অবস্থা। যাদের ভিতরে কি ইমানদারি নেই, বেঈমানি কি শয়তানির ভিতরে কি ঢুকে আছে। আল্লাহ রসুলের একটা হাদিস, সাংঘাতিক হাদিস আপনাদেরকে বলতে চাইছি। মসজিদগুলোর অবস্থা অত্যন্ত কি গুরুতর অবস্থা। সকালবেলায় মুয়াজ্জিন আর ইমাম ছাড়া সময়তে মুয়াজ্জিন থাকে, ইমামও থাকে না, বড় মসজিদ কি পড়ে থাকে, সেখানে আল্লাহর গুণগান করার, ইবাদত বান্দেগি করার, আযান দেওয়ার, ইমামতি করার কি লোকজন পাওয়া যায় না। ভাইরা আমার, নামাজ পড়ার কি লোকজন পাওয়া যায় না, 2-4 জন 5 জন, এতজন, এত বড় মসজিদ। তাহলে কি এত খেটে খুঁড়ে যে হাজার হাজার টাকা দিয়ে, দান দিয়ে মসজিদের যদি আবাদি না করি, তাহলে এর কৈফিয়ত কিন্তু প্রতিটি কোলহাট নিবাসীকে দিতে হবে। কথাগুলো শুনে হয়তো কষ্ট লাগছে। আল্লাহ রসুলের হাদিস হচ্ছে, এমন একটা সময় আসবে, ওয়ালা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু,
এমন একটা সময় আসবে শুধু ইসলাম নামটাই থেকে যাবে, ওয়ালা মিনাল কোরআনে ইল্লা রাসমহু, আর কোরআনের কিছুই থাকবে না, শুধু কোরআনের তেলাওয়াত থেকে যাবে। মানুষ কোরআন তেলাওয়াত করবে বটে, কিন্তু ভিতরে ঢুকবে না, ও কিছু বুঝবেই না এটা কি পাথর, না এটা কি জিন, না এটা ইনসান, না এর ভিতরে কিছু জিনিস আছে। এরকম সময় চলে এসেছে, ইসলাম পাঠ কোরআন পাঠ করছি বটে, কিন্তু কোনো ইমানদারি থাকছে না। জি, ইসলাম আছে বটে, শুধু নামে মাত্র। আর যেটা গুরুত্বপূর্ণ কথা, ওয়া মাসাজিদুহুম আমিরা, মসজিদগুলো সব তৈরি হবে। কোরআনের লোক বলবে কমেদপুরে গিয়ে, তোমরা কি মসজিদ তৈরি করেছ? আমারকে মসজিদটা দেখে এসো, কত বড় মসজিদ। ওয়া মাসাজিদুহুম আমিরা, মসজিদটা তৈরি হবে অত্যন্ত সুন্দর, সঙ্গে মারমার দিয়ে, জি কি বলছে কি যে ব্লেড দিয়ে তৈরি করা হবে, বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা হবে, সুন্দর সুন্দর মার্বেল পাথর আর টাইলস দিয়ে তৈরি করা হবে। কিন্তু ওই মসজিদ কি হবে? ওয়াহিয়া খারাবুন মিনাল হুদা, ওখানে কোনো হেদায়েত থাকবে না, ওখানে শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। আযান দেওয়ার লোক থাকবে না, ইমামতি করার লোক থাকবে না, মুসাল্লি পাবে না, মসজিদই পড়ে থাকবে, বিড়াল পড়ে থাকবে। এমন একটা সময় এসেছে, বাস বলে দিবে যে সমস্ত মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি থাকবে, সেখানে করে কোনো তালিম থাকবে না, সেখানে করে কোনো শিক্ষা থাকবে না। তার একটা পরিচয় পাওয়া গেল 2-2.5 বছরে। আজকে লকডাউনে দেখা গেল করোনাকে কেন্দ্র করে শিক্ষা নেই, কিচ্ছু নেই, শুধু খালি পড়ে আছে যাওয়া আসা। কথাটা তো বাস্তব প্রিয় ভাই, ওয়াহিয়া খারাবুন মিনাল হুদা। আর ওই যুগটাতে হবে কি সবচেয়ে, ওয়া উলামাউহুম শাররু মান তাহাতা আদিমিস সামায়ে, এই পৃথিবীর আকাশের চামড়ার নিচে পৃথিবীতে এমন কতগুলো আলেম থাকবে, যেই আলেমেরা চামড়ার নিচে, যে আকাশের চামড়ার নিচে যে আলেমগুলো থাকবে আদিমিস সামায়ে, এরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট, অত্যন্ত নিকৃষ্ট কি ওলামা ইকরাম। আমাদের মতো এ ওবায়দুল্লাহ ফালাহি, আমাদের মতো কি কতগুলো আলেম ওলামা থাকবে যে সেখান থেকে ফিতনা, সেখান থেকে নির্গত হবে। তখরুজ শব্দ এসেছে, তখরুজুল ফিতনা, ফিতনা সেখান থেকে বের হবে। আর ওই ফিতনাটার শিকড়, ওইখান পর্যন্ত ওয়াফিহিম তাউদ, এবং ওই ফিতনাটা ওইখানেই করে সবাই ফিরে যাবে। ওরে ভাইরা আমার, যদি কোনো পাড়া প্রতিবেশী এলাকাতে কোনো আপদ বিপদ দেখা দেয়, কোনো মুসিবত দেখা দেয়, তাহলে দেখা যায় অরিজিন কোনখান থেকে সে মুসিবত কি বেরিয়ে এসেছে, কোনখান থেকে সে আপদ বিপদ কি বেরিয়ে এসেছে। দেখা গেল ওই আলেমের মধ্য থেকে ওই ফিতনা কি বেরিয়ে এসেছে, এখন পর্যন্ত কি শিকড় ঢুকে আছে, আবার ওই ফিতনাটা ওখানে পর্যন্ত ঢুকে যাবে, ওই আলেমদের ভিতরে ঢুকে যাবে। সাধারণ পাবলিক, কোলাহলের পাবলিকগুলো সবাই তোকে ইমানদার হয়ে যেতে পারে, ওখান থেকে ছুটকারা পেয়ে যেতে পারে। তারা হয়তো ওই আপদ বিপদের মধ্যে নয়, তারা ওই ফিতনার ভিতরে নেই, কিন্তু দেখা গেল ওই আলেম ওলামা ওখানে থেকে যাবে, ওই ফিতনা ওখানে ঘুরে চলে যাবে। ওরে যুবক যুবতী, জেনে রাখুন, মাসলা অত্যন্ত সাঙ্গীল, মাসলা অত্যন্ত কঠিন। এই অবস্থা থেকে আমাদের প্রতিটি আলেম ওলামাদেরকে বাঁচতে হবে, তাছাড়া আর কোনো গতি নাই। আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে তারই নাম, আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে তারই নাম। বন জঙ্গলের পশু পক্ষী সবই ডাকে খুশি খুশি, তাদের মাঝে দেখো মিলনের ছবি বর্তমান। আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে তারই নাম। আকাশেরই তারকারাজি সবই করে ঝিকিমিকি, তারই নূরে আলোকিত সারা গগনময়। আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে তারই নাম, আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে তারই নাম।
বক্তৃতা আমাকে যেটুকু অবশ্য টাইম যেটুকু দেওয়া হয়েছে, টাইম এখনও আমার কাছে আছে, কিন্তু আপনাদের ভিতরে সেই জোশ এবং খরুস দেখছে না। হয়তো বক্তার ভিতরে যদি জোশ ও খরুস না থাকে, তাহলে শ্রোতাদের মধ্যে কি করে জোশ খরুস থাকবে? এটা তো সঠিক। রাত্রি অনেক হয়েছে, আমি মনে করছি জালসাটাকে খুব বেশি লম্বা করিয়েন না। আমার ওস্তাদে মোকাররম শেখ বদরুদ্দোজা নদভী হাফেজাহুল্লাহ উনি মজুদ আছেন শেষ বক্তা হিসাবে। তার আগে ওয়াজ তো প্রতিদিনই আপনারা শুনছেন, তবে এখানে লোকটি যে বসে আছে আমি এটা কল্পনা করছি না, মানে কল্পনাই করতে পারছি না। বর্তমান বাজারে জালসাতে লোকজন বসেই না, এটা ঠিক বলছে না বেঠিক? হ্যাঁ, তাহলে যেটি বসা আছে এটি পাগল, আর যেটি বাইরে ঘুরছে ওটি সবচেয়ে চালাক। কারণ কিছুক্ষণের জন্য আপনারা যাতে বসে আছেন, আপনাদেরকে আন্তরিক প্রেম, ভালোবাসা, ধন্যবাদ যত কিছু আছে শব্দ আমার কাছে নেই। সকলকে জানাচ্ছি যে কতক্ষণ আপনারা বসে আছেন, সন্ধ্যা থেকে নিয়ে এখনো পর্যন্ত আপনারা কি বসে আছেন, আর আশা করি এই জালসাটা শেষ পর্যন্ত বসে থাকবেন। বলুন ইনশাআল্লাহ, সবাই বলুন ইনশাআল্লাহ। শেষ দোয়াটা আপনারা কি নিয়ে যাবেন। তো প্রিয় ভাইরা আমার, মসজিদ আপনাদের, এই মসজিদটাকে আবাদ করার দায়িত্ব আপনাদের। এই মসজিদ কমেদপুরের লোকেরা, হরিশ্চন্দ্রপুরের লোকেরা, রাঙাইপুরের লোকেরা আপনার এই মসজিদ নানারাহির লোকেরা আবাদ করে দেবে না, সহযোগিতা করতে পারে। সহযোগিতা এক অপরের আছে। এ মসজিদ যখন আপনি দায়িত্ব নিয়েছেন, এ মসজিদ আপনাকে তৈরি করতে হবে, সে যেই করি হোক আর যেইভাবে হোক। আল্লাহ রসুল যখন মসজিদে নববীর ভিত্তি নিয়েছিলেন, সাহাবীরা সহযোগিতা করেছিলেন, তিনি প্রথম তার উদ্যোক্তা। যা হোক, সে মসজিদ কি সেখানে তৈরি হয়ে যায়। এখন হজ করতে গেলে আপনি সে মসজিদে নববী দেখতে পাবেন মদিনার মাটিতে। আপনাদের এই মসজিদ